Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। পাশাপাশি এবারের লোকসভা নির্বাচনের ফলাফলে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। তার মধ্যে তার অন্যতম বলা যায়, এক দশক পর বিরোধী দলনেতা পেতে চলেছে দেশ। রাহুল গান্ধী হোক লোকসভায় বিরোধী দলনেতা। সর্বসম্মত প্রস্তাব পাশ কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে। সোনিয়া গান্ধীকে কংগ্রেস পার্লামেন্টারি কমিটির দায়িত্ব নেওয়ার আবেদন, তবে এই বিষয়ে পরে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন কংগ্রেস হাইকমান্ডের সদস্যরা। কংগ্রেসের পুনরুজ্জীবন শুরু হয়ে গিয়েছে, এমনটাই মন্তব্য করেছেন কংগ্রেসের নেতা কে.সি. বেণুগোপাল। CWC unanimously requested Sri Rahul Gandhi ji to take the leader of the opposition position in Lok Sabha for a better and strong, vigilant opposition. Those who want to protect Constitution also should be safe under the leadership of Rahul Gandhi ji as a leader of opposition. This is what the CWC resolution. অন্যদিকে হাওড়ায় তৃণমূলের অন্দরে মেঠো কোট মেঠো লড়াই। সাংসদ প্রসূনকে নিয়ে চরম ক্ষোভ বিধায়ক মনোজের। যারা সাবোতাজ করলো, বিরোধিতা করলো, তাদের গলা জড়িয়ে ছবি তুলছেন, মালা পরছেন। হাওড়ায় তৃণমূলের কুন্দল নিয়ে এমনই বিস্ফোরক মনোজ তিওয়ারি। প্রসূন বন্দ্যোপাধ্যায়কে হারাতে দলেরই একাংশের প্রচার। বিজেপি ভোট দিতে বলা হয়েছে, চক্রান্ত করা হয়েছে, এমন বিস্ফোরক মন্তব্য শোনা গেল মনোজের কণ্ঠে। পাল্টা জবাবও দিয়েছেন প্রসূন, আপনাদের শোনাই। আমাদের পেছনে, আমাদের এই দলের লোকেরা কিন্তু পেছনে লেগে সাবোটাজ করেছে, উইসপারিং ক্যাম্পেনিং করেছে, বিজেপিকে ভোট করতে বলা হয়েছে, ছাতা গিফট করা হয়েছে, বিভিন্ন রকমের চক্রান্ত করা হয়েছে। যার কারণে তারা চেয়েছিল কি প্রসূনদা যেন না জিতুক, আমাদের প্রার্থী যেন না জিতুক। প্রসূনদা, আপনি হয়তো ভুলে গেছেন কি যারা যারা আপনাকে চাইছিলেন না প্রার্থী হিসাবে, যারা যারা সাবোটাজ করছিল বছরের পর বছর, আমার সঙ্গে এত কথা হলো আপনার। আজকের দিনে আপনি, আজকে 8 তারিখ হতে চলেছে প্রসূনদা, আমি এত দুঃখ পেয়েছি, মন খারাপ হয়েছে। 8 তারিখ হতে চলেছে, আপনি ফোন বন্ধ রেখেছেন। আপনার পক্ষ থেকে কেউ আমায় ফোন করে বলেনি, বা আমাদের কর্মীদেরকে কেউ ফোন করে বলা হয়নি কি ধন্যবাদ বা অভিনন্দন জানাওনি। দেখতে পাচ্ছি অনেক কটা ছবি, যারা বিরোধিতা করেছে, আপনার বিরোধিতা করতো, যারা বিধায়কের মনোজ তিওয়ারি শিবপুরে বিরোধিতা করে যাচ্ছে দিনের পর দিন, রাতের পর রাত, যারা আপনার ইলেকশনে কোনো কাজ করেনি, সাবোটাজ করেছে, আজকে আপনি ওনাদের সঙ্গে গলা মিলিয়ে ছবি তোলাচ্ছেন, ফুলমালা পরছেন, এটা কিন্তু ঠিক হয়নি। মনোজের বক্তব্য আপনি নাকি ওনার সঙ্গে যোগাযোগ করেন, বলছে আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতির অভিযোগ তুলে তীব্র আক্রমণ করলেন এবার অধীর রঞ্জন চৌধুরী। লোকসভা ভোটে বহরমপুর হাতছাড়া হয়েছে অধীর রঞ্জন চৌধুরীর। হেরেছেন তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠানের কাছে। অধীরের অভিযোগ, তৃণমূল নেত্রীর মেরুকরণের রাজনীতির কাছেই হারতে হয়েছে তাঁকে। আজ না হয় কাল, সেটা জেলার মানুষ বুঝবে, এমনটাই বলছেন অধীর। আমি বহরমপুরের মানুষের বাসায় ছেড়ে চলে যাব না। আপনি আমাকে যা খুশি করতে পারেন মমতা ব্যানার্জি, আমি আমার জায়গাতেই থাকবো। আপনাকে প্রমাণ করে দেবো আজ না হয় কাল যে আপনি একজন ভয়ঙ্করী, আপনি একজন দাঙ্গাকারী। একটা দাঙ্গার আশ্রয় নিতে হলো আপনাকে নির্বাচনে জেতার জন্য, সাম্প্রদায়িক মেরুকরণ করতে হলো আপনাকে নির্বাচনে জেতার জন্য, এবং সেটা আপনি নির্বাচনের আগেই আপনি বলে দিয়েছিলেন। এরপরে দাঙ্গা হলে আমি জানি না। মমতা ব্যানার্জির বলিষ্ঠ পদক্ষেপের জন্য এই দাঙ্গাকারীরা মাথা তুলতে পারেনি বাংলায়। মমতা ব্যানার্জি দাঙ্গা করবেন, মমতা ব্যানার্জি দাঙ্গার বিরোধী, দাঙ্গাকে ঘৃণা করেন। দাঙ্গাকে আটকানোর জন্য উনি নিজের প্রাণের সংশয় রেখেছেন। অধীরবাবু সিপিএমের সাথে হাত মিলিয়েছে, তাই অধীরবাবুর কাল হয়েছে এবং কংগ্রেসের কাল হয়েছে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।